মালদাতে দেখিয়েছিল ঠিক হয়নি, কোরিয়ালি রাজস্বর মোড়ে এসে সিটি লাইফ নার্সিং হোমে ঠিক হয়েছে। দেখতে পাচ্ছেন এখন সুস্থ হয়ে বাড়ি ফিরছে। জেনে নেবো যে কিরকম চিকিৎসা হচ্ছে না হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছেন এটা বেড ফিল আপ আছে, এখানেও একটা রোগী ফিল আপ আছে। হ্যালো বন্ধুরা, এই প্রথম কোরিয়ালি স্টেশনের পার্শ্বে রাজস্বের মোড়ে সিটি লাইফ নার্সিং হোম নামে একটি নার্সিং হোম অলরেডি উদ্বোধন হয়ে গেছে। আর ওখানে কিন্তু আমি দেখাতে চলে এসেছি কীভাবে কীরকম রুগী টুগী আছে আর কীরকম পরিষেবা হয়। 24 ঘন্টা এমার্জেন্সি যাতায়াতের জন্য, কোনো রোগীর যদি কোনো এমার্জেন্সি কোনো প্রয়োজন পড়ে সেজন্য গাড়ি রাখা আছে। 24 ঘন্টা থাকবে এটা গাড়ি নাকি? 24 ঘন্টা আমাদের এখানে একটা অ্যাম্বুলেন্স উপস্থিত থাকে রোগীদের পরিষেবা দেওয়ার জন্য। অলরেডি নার্সিং হোমের ভিতরে আমরা চলে এসেছি, রিসেপশন সেন্টার, আর এই সাইডে আছে ডক্টরের রুম, বিভিন্ন এমার্জেন্সি চেম্বার। এই যে দেখছেন এটা হচ্ছে এমার্জেন্সি রুম নাম্বার 1, আর এটা হচ্ছে এমার্জেন্সি চেম্বার যেখানে এনি টাইম ডাক্তার থাকে। এখানে অলরেডি এটা লাগাচ্ছে নাকি? অলরেডি এখানে পেশেন্ট আছে, ভিতরে দেখাতে পাচ্ছি না। আর যেখানে অ্যাভেলেবল পেশেন্ট রাখা আছে, যাদের বেড রাখা আছে, ওটা উপরে আছে। উপরে আমরা চলে যাবো, চলো উপরে চলো। নার্সিং হোমের যেখানে বেড রাখা আছে, যেখানে না রুগীরা থাকে, ওই জায়গাটা আমরা দেখাবার চেষ্টা করব। অলরেডি দেখতে পাচ্ছেন, অলরেডি কিন্তু রুগী এখানে অ্যাডমিট হয়ে গেছে, অনেকে চিকিৎসা করছেন। তা আমি জেনে নেবো যে কীরকম চিকিৎসা হচ্ছে না হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছেন এটা বেড ফিল আপ আছে, এখানেও একটা রুগী ফিল আপ আছে। এখানেও দেখতে পাচ্ছেন অলরেডি চিকিৎসা চলছে, অলরেডি স্যালাইনও চলছে। এখানে একজন মাসি আছে, এখানেও দেখতে পাচ্ছ। এই সাইডে পুরো বেড কিন্তু ফিল আছে, আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা ফিল আপ। রুগীর হয়তো সুচিকিৎসা হওয়ার পর হয়তো বাড়ি ট্রান্সফার হবে, এই জন্য বেডটা খালি হচ্ছে। অলরেডি একজন গার্জেন পেশেন্ট নিয়ে এসেছিল। তো কোথায় বাড়ি আপনার? তো কাকে নিয়েছিলেন আপনার? আমার স্ত্রীকে। তো কি হয়েছিল আপনার স্ত্রী? ও মেলা রকমের প্রবলেম, জন্ডিস, টাইফয়েড, লিভারের চর্বি। হ্যাঁ। তো যাই হোক মালদাতে ভর্তি করেছিলাম, মালদাতে সুস্থ ওরকম বোঝা যায়নি, কিন্তু এখানে নিয়ে এসেছিলাম। তো এখানে সুস্থ হয়ে এখন বাড়ি নিয়ে আসি। দেখতে পাচ্ছেন? তো আপনারা যদি মনে করেন যে অন্যান্য জায়গায় দেখাচ্ছেন ঠিক হয়, এখন পর্যন্ত সুস্থ হয়নি, শেষ চিকিৎসা মনে করে চলে আসুন সিটি লাইফ নার্সিং হোম। আর একজন এই গার্জেনের কাছ থেকে কাকে নিয়ে এসেছেন এখানে? আমার ওয়াইফকে। তো কি হয়েছিল আপনার ওয়াইফের? আমার ওয়াইফের হয়েছে টিউমার। ও, তো টিউমারটা অন্য কোনটা জায়গায় দেখাননি? গিয়েছি 4-5 জায়গায়, সেরকম সিস্টেম সেবা পাইনি। হ্যাঁ, কোথায় কোথায় গিয়েছিলেন? গেছিলাম কাটিহার, হ্যাঁ, আর মালদা গেছিলাম, ও, চলে গেছিলাম। এখানে কিরকম লাগছে? না, এখানে পরিষেবা ভালোই আছে। দেখতে পাচ্ছেন কাঠিয়ার, মালদা আর পূর্ণিয়া গিয়েও ঠিক হয়নি, এখানে সিটি লাইফ নার্সিং হোম ঠিক করে দেখাচ্ছে। আরেকজন গার্জেনের কাছ থেকে আপনি কাকে নিয়েছেন? আমি আমার স্ত্রীকে নিয়েছি। কি জন্য নিয়েছেন? ডেলিভারির জন্য। ডেলিভারির জন্য। আচ্ছা, কিরকম আছে এখন পেশেন্ট? ভালো আছে। ডেলিভারি একদম কমপ্লিট হয়েছে? কমপ্লিট হয়নি, ডেলিভারি এখনো ডেলিভারি হয়নি। নর্মালের জন্য ডাক্তাররা ট্রাই করছে, যত চেষ্টা মানে ডাক্তাররা চেষ্টা করছে যেন ডেলিভারিটা যেন নর্মাল হয় এবং বাচ্চাটা যেন সুস্থভাবে এই পৃথিবীর আলো দেখতে পারে। সিটি লাইফ নার্সিং হোমের যিনি মালিক ওনার কাছে চলে এসেছে। তো এখানে কি কি পরিষেবা হয়? আমার এখানে বিশেষ করে ডেলিভারি মায়েদের জন্য নর্মালের সুচিকিৎসা আছে। মানে সেখানে আপনার হসপিটালে যাই যারা, ওখানে নর্মাল করাতে না পারলে আমরা এখানে নর্মালের চেষ্টা করি, বিশেষ করে গুরুত্ব দিই নর্মালের প্রতি। হ্যাঁ। এবং সিজার, আপনার জিবি স্টোন, কিডনি স্টোন, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, হারিস, ফিস্টুলা, বিভিন্ন ধরনের জেনারেল সার্জারি আমাদের এখানে হয়।